ও প্রবাসী ভাই, প্রবাসে গেছো তো কষ্ট করে থাকো, কষ্ট করে টাকা পয়সা অর্জন করো, সব একটু নিজের কাছে জমাইও, অল্প করে সব একদম উজাড় করে দিও না। কেন জানো ভাই, কিছু কিছু আত্মীয় স্বজন থাকে, তারা কখনো চায় না তুমি তাদের উপরে যাও। তারা কখনো চায় না যে তুমি যে কোনো জিনিস ভালো মন্দ পরামর্শের জন্য তাদের কাছে যাও না, নিজের অবস্থান খারাপের জন্য বা ভালো মন্দ বোঝার জন্য। তারা মনে করে কি জানো, তুমি তোমার হালাত খারাপ থাকলেই ভালো, বেটার। তুমি ভালো হইলে যদি তাদের কাছে না যাও, ভালো হইলে তাদের উপর দিয়ে চলে যাবে না, হিংসায় ভিতর ফাটে। সেজন্য বলি ভাই, প্রবাসে গেছো পরিবারের অবস্থা উন্নতি করার জন্য। পরিবারের অবস্থা উন্নতি করতে করতে আবার নিজের কথা ভাই ভুলা যাইও না। নিজের অবস্থানটা উন্নতি করো, নিজের জন্য কিছু টাকা পয়সা জমাইও, নিজের জন্য কিছু টাকা পয়সা রাইখো। সবার উন্নতি করতে করতে ভাই একটা সময় ভুলা যাইও না যে আমার নিজের জন্য কিছু করা উচিত। ম্যাক্সিমাম প্রবাসীরা মনে করে আমার ফ্যামিলি খুশি থাকলে আমি খুশি। এটা ভাই সাময়িক কিছুদিনের জন্য। তোমার বয়স এখন 20 বছর বা 22 বছর, ইয়াং আছো তুমি, এখন বিদেশ গেছো, এখন শরীর রক্ত গরম আছে, এখন তুমি মনে করো 8 ঘন্টার জায়গা তুমি 22 ঘন্টা ডিউটি করতে পারো, তোমার গায়ে লাগে না, শরীরে কষ্ট বলে মনে হয় না। যখন তোমার বয়স 50-60 বছর হয়ে যাবে, শরীরে কিন্তু বিভিন্ন রকমের অসুখ দেখা দিবে। তখন কিন্তু তোমার শরীরে আর কুলাবে না যে আমি আরো 2 ঘন্টা কাজ করলে হয়তো বেতনটা একটু বেশি পাইতাম। তখন তোমার রেস্ট করতে মনে চাবে, আরাম করতে মনে চাবে। আর ওই যে কিছু আত্মীয় স্বজন থাকে না, কেউ চায় না কারোর উপর দিয়ে কেউ চলে যাক। সবসময় আত্মীয় স্বজন বলো, ঘরে বলো, বাহিরে বলো, সবসময় সব জায়গায় কেউ চায় না কারোর উপর দিয়ে কেউ চলে যাক। সবাই চায় সে আমার নিচে থাক, দাবায় রাখতে চায়। তোমারটা খাবে, তোমারটা পিনবে, আবার তোমাকেই দাবায় রাখবে। তুমি উপরে উঠে গেলে মনে করো তাদের হিংসায় ভিতর ফাটবে, সেজন্য তারা কেউ চায় না তুমি উপরে উঠে যাও। সেজন্য বলি ভাই, অনেক কষ্ট করো, অনেক পরিশ্রম করো। পরিশ্রমের তুমি যে পরিশ্রমটা করো না ভাই, এটার কোনো দাম, এটার কোনো সম্মান খুব কম মানুষ আছে তার ফ্যামিলির থেকে পায়, আত্মীয় স্বজনদের থেকে পায়। একটা কথা বলে, আপনার তে পর ভালো দূরন দেশের ভিক্ষা ভালো। একদম বাস্তব কথা। যার সাথে হয়েছে তাকে একবার জিজ্ঞাসা করে দেখো ভাই। তোমার সাথে যে ঘুমায় বা তোমার পাশে যে প্রতিবেশী হিসাবে যে আছে ওই প্রবাসী ভাই, তাকে একবার জিজ্ঞাসা করে দেখো তার সাথে হয়েছে, তার কেমন লাগতেছে। কত প্রবাসী ভাই ফ্যামিলির এইসব সহ্য না করতে পারে স্ট্রোক করে মারা যায়। টেনশনে যারা বিদেশ থাকে, প্রবাসী থাকে, তারা এমনি অনেক প্রেসারে থাকে, পরে একটা সময় তারা স্ট্রোক করে মারা যায়। আর ফ্যামিলি কেউ আছে না ভাই, তাদের তুমি ভাই একজন মারা গেলে ভাই তাদের কিচ্ছু আসবে না, যাবে না। মাঝখান থেকে তুমি ওই যে বিয়ে করে একটা বউ রেখে গেলা, ওই যে অল্প বয়সের মেয়ে, বা তোমার যে একটা ছেলে একটা মেয়ে আছে বা 2টা মেয়ে আছে, ওইগুলা ভাই ভিক্ষা কইরা খাইয়া খাইয়া বড়ই তুইব। ওইগুলা না ভাই অযত্নে অনাহারে এগুলা বড় হবে। তোমার ভাই এত বছর কষ্ট করে বিদেশ করে লাভটা কি ভাই? শেষকালে যদি তুমি যদি তোমার ছেলে মেয়ে মানুষ না করতে পারো, এই কষ্টের তো ভাই কোনো দাম নাই। এত কষ্ট করলা বিদেশ থেকে, এত বছর লাগাইয়া, এত লেট করে নিজে সব পুরা ফ্যামিলিকে তুললা, এবং শেষকালে তুমি বিয়ে করলা। তোমারও তো এই শখ জাগে যে আমার ভাইয়ের ছেলে মেয়ে মানুষ হয়েছে, অবশ্যই আমার ছেলে মেয়েগুলো মানুষের মতো মানুষ হবে। কেউ ভাই চায় না কারোর উপর দা ভাই কেউ চলে যাক, এটা দুনিয়ার নিয়মই। কেউ চায় না যে তুমি তার উপর দা চলে যাও। সেজন্য সবসময় আমি সবাইকে বলি, প্লিজ যারা বিদেশে যান বা যারা যাবেন
ভবিষ্যতে বা যারা ওইখানে আছেন সবাইকে বলি, সামান্য টাকা ভাই একটু নিজের জন্য জমাইয়েন, নিজের সেফটির চিন্তা কইরা, অন্য কোনো কিছু না ভাই, নিজের সেফটির চিন্তা কইরা। যারা বিদেশ থাকে 2-3 হাজার টাকা যে কেউ জমাইতে পারে, বাংলাদেশে 2-3 হাজার টাকা করে যারা বিদেশ থেকে তাদের কাছে বেশি না, সামান্য পরিমাণ টাকা। এত কষ্ট করে বিদেশ করবেন, সামান্য 2-3 হাজার টাকা বাংলাদেশের টাকা প্রতি মাসে মাসে জমাইলে নিজের জীবনটা মানে ইয়াতে নিশ্চিত থাকে। অনেক সময় দেখেন অনেক বিদেশিরা স্ট্রোক করে, তারপরে আপনি মনে করেন হার্টের সমস্যা হয়, অনেক রকম সমস্যা হয় তাদের না ভাই, শেষকালে চিকিৎসাও করতে পারে না। আমি অনেক ভিডিও দেখি, অনেক বাইরা অনেক কান্দাকাটি করে, আগে এত বছর বিদেশ ছিল, দেশে এসে পড়ছে, এইভাবে চলতেছে, অনেক কষ্ট বা নিজের চোখে অনেক দেখছি। সেই জন্য আমি সবসময় সব প্রবাসী ভাইদেরকেই বলি যে নিজের জন্য কিছু একটা করা উচিত। ফ্যামিলিকে অবশ্যই, ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি। আমি কখনো বলি না যে ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন না, অবশ্যই ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। তার মানে এই না যে নিজের চিন্তা ভাই করবেন না। ফ্যামিলি গন্তে গন্তে ফার্স্ট প্রায়োরিটি দিতে দিতে ভাই একটা বার এই কথা মনে করেন না যে আমি যে একটা মানুষ, আমি যে এত পরিশ্রম করতেছি, আমারও তো একটা জীবন, আমি যে পরিশ্রম করতেছি না, এটাও আমার একটা জীবন। নিজের জীবনটাকে নিজে মূল্য দিবেন, পৃথিবীর সবাই আপনাকে মূল্য দিবে। আপনার জীবনটাকে আপনি অমূল্যহীন বানায় রাখবেন, পৃথিবীর কারো কাছে আপনি মূল্য পাবেন না, কেউ আপনাকে এতটুকু সম্মানও দিতে যাবে না। নিজে হাইটটা গিয়া নিজের সম্মানটা ধরে রাখার জন্য, নিজের ইয়াটা মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের পায়ে হাঁটার জন্য একটুখানি নিজের মানে স্বাবলম্বী হওয়া লাগে। একটু টাকা পয়সা নিজের জমা থাকলে, নিজের টাকা পয়সা যখন একটু দেশে আসবেন, বা কোনো একবারে দেশে এসে পড়ছেন যে বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আমি দেশে চলে যাই, আমার ব্যাংকে এত লাখ টাকা আছে, বা আমি একটা জমি কিনছি, বা আমি একটা বাড়ি বিল্ডিং করে রাখছি আমার নিজের নামে, এটা থেকে ভাড়াটা আসবে, সেটা দিয়া আমার ছেলে মেয়েও মানুষ হইল, এবং আমিও কোনো রকম করে চলতে পারবো। যারা বিদেশ থেকে দেশে আসে তারা গেলে একদম চায় না যে আমি রাজার হালাতে চলবো, বলে যে কোনো রকম জীবন পার করতে পারলে হইল। এই কোনো রকম জীবনটা পার করার জন্য নিজের জন্য কিছু করা উচিত। ঠিক আছে ভাই, আর কেউ কিছু মনে করেন না, আমার কথায় মনে কোনো কষ্ট নিয়েন না। যারা যারা আমার ভিডিওগুলা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দিন প্লিজ। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যারা প্রবাসে যায় এবং যারা ভবিষ্যতে যাবে এবং যারা প্রবাসীতে আছে সবাই যেন একটু সচেতন হয়, বাস এইটুকুই, আর অন্য কোনো উদ্দেশ্য নাই।